আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদিমার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো সবার প্রিয় ক্যারামেল পুডিং। কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। পুডিংটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি হাঁড়িতে প্রায় 1 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটতে শুরু করলে এর মধ্যে সামান্য একটু লবণ, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটা হালকা ঘনত্ব চলে আসলে নামিয়ে নিতে হবে। এটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, ঠিক এরকম থাকবে। এটা নামিয়ে একপাশে রেখে দিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এবার 3টা ডিম ভেঙে নিচ্ছি। এটা হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিলাম একটু ফোমি ভাব আসা পর্যন্ত। এবার দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আগে থেকে জাল করা দুধটা দিয়ে দিলাম। একটু একটু করে দিব আর অনবরত নাড়তে থাকবো। এটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ক্যারামেল তৈরি করার জন্য যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটা চুলায় বসিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে এটা জাল করে নিতে হবে। ধীরে ধীরে কালারটা চলে আসছে, দেখুন। এরকম কালার চলে আসলেই নামিয়ে ফেলতে হবে। দুই মিনিট নামিয়ে রেখে দেব এটা সেট হওয়ার জন্য। এবার পুডিং এর গোলাটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবং পাত্রটার মধ্যে ঢেলে দিলাম। চুলায় কড়াই বসিয়ে কিছুটা পানি গরম করে নিয়েছি আর এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এবার পাত্রটা বসিয়ে দিলাম, একটা ঢাকনি দিয়ে ঢেকে নিয়েছি। উপরে আরো একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এবার মিডিয়াম টু লো হিটে এটাকে বেক করতে হবে 40 মিনিটের মতো। 40 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে, এর মানে পুডিংটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, পুডিংটা পুরোপুরি সেট হওয়ার জন্য। এক ঘন্টা পর পুডিংটা বের করে
একটা চাকুর সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিলাম। এবার উপরটা একটু ট্যাপ করে ছাড়িয়ে নিলাম। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল। দেখে বোঝাই যাচ্ছে না এটা ঘরে বানানো। এক সাইড কেটে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে দেখেই হয়তোবা বুঝতে পারছেন। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।